বন্ধুরা, আজ আমরা 7টি দুর্বলতার কথা বলবো। যদি আপনি এই 7টি দুর্বলতা জেনে যান তাহলে নারীরা আপনার প্রতি পাগল হয়ে যাবে, আর কখনোই আপনাকে কোনো নারীর ভালোবাসার জন্য ছটফট করতে হবে না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা অবশ্যই থাকে, আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তারা একটি ভুল ধারণার মধ্যে সারাটা জীবন অতিবাহিত করে। প্রতিনিয়ত কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটা নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আজ আমি এই ভিডিওটিতে ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো প্রত্যেকটা পুরুষের জন্য তথা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার বেঁচে থাকা। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক নারীদের সেই 7টি দুর্বলতার ব্যাপারে, যেগুলি একটি নারীর মধ্যে বর্তমান আর যেগুলি প্রত্যেকটা পুরুষের জানা উচিত। নাম্বার 1, পুরুষের প্রতি দুর্বলতা। একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের প্রয়োজন। যে সমস্ত পুরুষরা এটা মনে করে যে তাদের মধ্যেই শুধু ইচ্ছা লালসা রয়েছে কিংবা তাদেরই শুধু নারীর প্রয়োজন রয়েছে, তাহলে এটা একটা ভুল ধারণা। এমনটা কখনোই নয়। পরমেশ্বর যখন দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো রহস্য রয়েছে। শুধু এটাই বুঝে নিন যে প্রত্যেকটা নারীরও পুরুষের প্রয়োজন যতটা পুরুষের নারীর প্রয়োজন। আমি কিন্তু এখানে পুরুষের কথা বলছি, কিন্তু দুঃখের বিষয় এই কলিযুগে পুরুষ রূপে শুধুমাত্র কাপুরুষরাই ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই কারণেই নারীদেরও পুরুষের প্রতি ভয় সৃষ্টি হয়, আর এই কারণেই তারা সবসময় একা থাকতে চায়, কারণ কোনো অসৎ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে শেষ করতে চায় না। তবে প্রত্যেকটা নারীর পুরুষের প্রয়োজন হয়, যে তার সম্মান করবে, যে তার আত্মরক্ষা করবে, যে তাকে বুঝবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই তাকে এড়িয়ে চলবে না। এ ধরনের পুরুষদের যে কোনো নারী পেতে চাইবে। নাম্বার 2, নারীরা সৌন্দর্য নয় সুন্দর মনের প্রতি দুর্বল হয়। নারীরা কখনোই সৌন্দর্য দেখে না, তারা সুন্দর মনটাকে দেখে। এটা মজার ব্যাপার হলেও সম্পূর্ণ সত্যি। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ত্যাগ করতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদেরকে কখনোই তারা ছেড়ে যায় না, কারণ তাদের মন খুবই কোমল হয়ে থাকে। তাদের মনের মধ্যে একটা অদ্ভুত ভাবনা জাগে শুধুমাত্র পুরুষদের মন দেখে। হতে পারে কোনো পুরুষ দেখতে অনেক সুন্দর, কিন্তু যদি সে মন থেকে নোংরা প্রবৃত্তির হয় তাহলে কোনো অবস্থায় সে নারীর পছন্দের পাত্র হয়ে উঠতে পারবে না। এজন্য নিজের চেহারাকে সুন্দর করার পরিবর্তে নিজের মনকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। যদি এই সুন্দর মন থাকে তাহলে সমস্ত নারী আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 3, কোনো নারীকেই জোর করে পাওয়া যায় না। প্রত্যেকটা পুরুষের আরও একটি ভুল ধারণা আমি ভেঙে দিতে চাই। নারীকে কখনোই জোর করে পাওয়া যায় না, কখনোই জয় করা যায় না। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। যদি আপনি ভেবে থাকেন যে অর্থ দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবেন তাহলে এটা কখনোই সম্ভব নয়। যদি আপনি চান কোনো নারী আপনাকে পছন্দ করুক তাহলে শুধুমাত্র প্রেম আর ভালোবাসা দিয়েই তাকে জেতা সম্ভব। যদি আপনাকে কেউ ভালো না বাসে বা কখনো কেউ ভালোবাসতে না চায় তাহলে আপনি যতই শক্তি প্রয়োগ করুন না কেন তাকে কখনোই নিজের করে তুলতে পারবেন না। তাই চেষ্টা করুন প্রেম ভালোবাসা দিয়ে নারীর মন জয় করতে। কখনোই শক্তি আর অর্থ দিয়ে নারীর মনকে পাওয়া সম্ভব নয়। নাম্বার 4, ইমোশন। প্রত্যেকটা নারী আবেগপ্রবণ হয়ে থাকে, এটাই হলো তাদের বড় দুর্বলতা। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্য বলতে শত শত দুর্বলতা কয়েক সেকেন্ডে বেরিয়ে আসবে, কিন্তু একটা নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। তবে এমন একটা দুর্বলতা নারীর মধ্যে আছে যার ফায়দা পুরুষরা খুব ভালোভাবেই ওঠায়, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে। তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক মানুষরূপী পশু তাদেরকে ঠকায়, তাদের সাথে খারাপ কাজ করে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ক্ষতি করে, এরপর তাদেরকে ফাঁসিয়ে সম্পূর্ণরূপে বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকেই নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। সে যদি কোনো পুরুষকে নিজের মন থেকে ভালোবাসতে শুরু করে তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন তার কোনো কিছু যায় আসে না। তারাও একজন পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে,
কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। নাম্বার 5, তারা কখনোই কোনো গোপন কথাকে গোপন রাখতে পারে না। কোনো নারী কোনো কথাকেই গোপন রাখতে পারে না। তাদের পেটের মধ্যে কোনো কথাই হজম হয় না। আমি এমনটা শুনেছি যে মহাভারতের সময়কালে যখন কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ শেষের পথে, তখন মাতা কুন্তী যুধিষ্ঠিরকে এই কথাটি বলেছিলেন। কর্ণ তাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা, অর্থাৎ তাদের বড় ভাই ছিল। এই কথা শুনে যুধিষ্ঠির খুব ক্রোধ হয়। তাই সে মাতা কুন্তীকে ক্রোধের বশে অভিশাপ দিয়ে বলেন যে তুমি এতদিন ধরে এত বড় কথাকে কেন লুকিয়েছো আমাদের থেকে। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম যে আজকের পর কোনো নারী কোনো কথাকে নিজের মধ্যে গোপন রাখতে পারবে না। তাই ধরা হয়। এই কারণেই এটা নারীদের খুবই বড় একটা দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আর সত্য কথা বলতে এটা খুবই একটা বড় দুর্বলতা যে তারা তাদের মনের ভিতরে বেশি সময় ধরে কোনো গোপন কথাকে চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্য তাদের অনেক সময় নিজের ক্ষতির কারণ নিজেই হয়ে দাঁড়ায়। আর এই দুর্বলতার কারণে অনেক সংসারও ধ্বংস হয়ে যায়। নাম্বার 6, নারীরা যুবকদের প্রতি আকৃষ্ট হয়। যেভাবে একজন পুরুষ একজন যুবতীর প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করেন, ঠিক তেমন ভাবেই নবযুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হয়। শুধু পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য এটাই থাকে, পুরুষ তাদের নিজের আকর্ষণের কথা জানিয়ে ফেলে আর নারীরা তা নিয়ন্ত্রণ করতে জানে, কখনোই তা বলে না। নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু তারা কখনোই এটাকে বুঝতে দেয় না। তবে এর অর্থ কখনোই এটা নয় যে তাদের কখনোই কোনো ধরনের আকর্ষণ হয় না। তারাও আকর্ষিত হয়। যে সমস্ত পুরুষ সুস্থ সবল সুদৃঢ় বুদ্ধি তীক্ষ্ণ, যার মনোভাব হবে সুন্দর, এমন পুরুষের প্রতি সমস্ত নারী সঙ্গে সঙ্গে আকর্ষিত হয়ে পড়ে। তাই কখনো এই ভুল ধারণার মধ্যে থাকবেন না যে শুধুমাত্র পুরুষরাই আকর্ষণ অনুভব করেন। নাম্বার 7, সম্মান পাওয়ার প্রবল ইচ্ছা। যে পুরুষ তাদেরকে ইজ্জত বা সম্মান দেন, ওই নারী সম্পূর্ণরূপে তাদের হয়ে যান। প্রতিটা পুরুষের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে আমার জন্য জায়গা তৈরি করে নিতে পারবো। এর জন্য কি আমাকে দেখতে সুন্দর হতে হবে নাকি অনেক বেশি অর্থের প্রয়োজন হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান করতে জানে, নারীকে আগলে রাখতে জানে, সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমেই আপনি কোনো নারীর মনের মধ্যে আপনার জন্য জায়গা করতে পারবেন। আর এটাই একজন নারীর সব থেকে বড় দুর্বলতা। যেমন একটা ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখেন, ঠিক একইভাবে নারীরাও তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবি দেখতে চায়। যেভাবে তার পিতা তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে, সমস্ত চাহিদা পূরণ করে, ঠিক ওভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারীরা এই ধরনের পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। একটা নারীর নজরে যে পুরুষ একবার সম্মান পেয়ে যায়, তার মাথায় রাজার মুকুট পড়ে। আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে, তার দিকে তারা ঘুরেও তাকায় না। আচার্য চাণক্য বলেছিলেন, এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারেন। যে পুরুষ অন্য নারীর সম্মান করেন, তারাই নারীর মনে জায়গা করে নেন সকলের আগে। পুরুষদের এই অভ্যাস কিন্তু নারীদের দুর্বলতার কারণ। চাণক্য নীতি অনুসারে নারীরা পুরুষদের চেয়ে 4 গুণ বেশি সম্ভ্রম, ভদ্রতা ও সামাজিকতা বজায় রেখে চলতে চেষ্টা করেন। পুরুষদের থেকে নারীর সাহস, প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা অনেক বেশি। একজন নারী পুরুষদের তুলনায় প্রায় 6 গুণ সাহসী হন। আচার্য চাণক্যের মতে নারীর পুরুষদের চেয়ে বেশি কামশক্তি থাকে। তাই নারীকে সম্মান করুন, ভালোবাসুন, তাদেরকে নিজের জোর বা ক্ষমতা দেখাতে যাবেন না। কারণ আপনার ভালো মন, আপনার ভালো ব্যবহার, আপনার দেওয়া সম্মানই একজন নারীর দুর্বলতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই 7টি দুর্বলতার কথা জানালাম, যে দুর্বলতাগুলি সমস্ত নারীর মধ্যেই থাকে। এই দুর্বলতাগুলি প্রতিটা পুরুষের জানা উচিত, কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য নয়, এগুলোকে জেনে নিয়ে নিজের পছন্দের নারীর মনের মধ্যে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।